গাইস গুড মর্নিং। আজকের একদম ভাতের হাঁড়ি সামনে দেখিয়ে আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। দেখুন এই যে ভাত ফুটছে, এদিকে এঁঠো বাসনগুলো আমি সব মেজে নিচ্ছি, এবার ধোবো। দাদা বাজার করতে গেছে, এবার রান্না হবে, চিকেন হবে, পটল আলু ঝোল হবে, আর কী হয় দেখি। গাইস একদিনকার কচু বানিয়েছি, দাদা ভাইয়ের খুব ভালো লেগেছে, তো আজকের আবার কচু হবে। দেখুন কচুগুলো আমি কেটে পুরো ধুয়ে নিচ্ছি ভালো করে, একটা আলু কেটে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা আমি নুন দিয়ে এখন সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে আমি দেখাচ্ছি কীভাবে বানাবো। সো গাইস নিরামিষ করে আলু পটল আর পেঁপে দিয়ে তরকারি বানাবো। আদা ফাদা কোনো কিছু দেওয়া হবে না, শুধু জাস্ট ফোড়ন নুন হলুদ। তো কেমন করে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো, কেন কি মাসিমার খুব শরীর খারাপ, খুব মানে কি মাসিমাকে ডাক্তার বারণ করেছে পাতলা শুধু রান্না খেতে। তো দেখে নিন কীভাবে করে বানাচ্ছি। ফোড়ন, এখানে ফোড়নটা আছে গোটা গোলমরিচ, গোটা গরম মশলা আছে, এলাচ আর জিরে। ফোড়নটা আমার ঠিকঠাক হয়ে গেছে, আলু পটল পেঁপে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ধনের পাউডার অ্যাড করলাম, একটু জিরে পাউডার, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এইটা হচ্ছে এর মশলা। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পাঁচটা সিটি দেবো। সো গাইস অনেক খাটাখাটি যাচ্ছে। আমি বেশ এক সপ্তাহের জন্য মশলা করে নিচ্ছি। এখানে রসুন আছে, এই পেঁয়াজটা আমি এখন চিকেন বানাবো এইটুকুনি দিয়ে, এটা আদাটা বেটে রাখবো এক সপ্তাহের জন্য। এখান থেকে টমেটো হাফ নিয়ে কচুতে দেবো, হাফ নিয়ে চিকেনে দেবো, আর এটা হচ্ছে কচুর জন্য। এই যে দেখুন আলু কাটা হয়ে গেছে, চিকেন দেওয়া হয়ে গেছে, কচু আলু সব সিদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে। তো চলো এবার দেখাই। সো গাইস দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে দেখুন আমি সব ফোড়ন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, গোটা গোলমরিচ, তারপরে এরকমই লবঙ্গ, দারচিনি, জিরে। ফোড়নটা একদম ঠিকঠাক হয়ে গেছে, চিকেনটা অ্যাড করলাম। সো গাইস মিক্সি তো খারাপ হয়ে গেছে, কী করবো, এখন এই সিলাই মশলা করে রান্না করছি। হ্যাঁ ভাই, না না আমার দরকার নেই, আমার এটা ঠিক আছে। না মিক্সি খারাপ, কোনো জায়গা থেকে হচ্ছে না। আমি সব ছাড়িয়ে এত কষ্ট করে সব করে আমার হাত আবার কেটে গেছি খারাপ হয়ে, সব রেডি করে রেখে দিয়েছি। কালকে তুমি মিক্সি আনলে তবে আমি বাটবো ওগুলো। আপাতত এখন আমি সুজি চালিয়ে নিচ্ছি। একটু দই আনলে ভালো হতো। হবে না হবে না, আমার বাড়িতে আমার ভীষণ এক্সপিরিয়েন্স আছে এইসব দিক থেকে। অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স তো একটা অনেক পুরোনো, ভিতরটা কোনো পার্টস খারাপ হয়ে গেছে। আমি মিক্সির আসে ছোটো ছোটো করে কেটে সব রেডি করে নিয়েছি, রেখে দিচ্ছি। আমি কপাল খারাপ, কপাল কপাল।
চিকেনে তো একটু দই হলে ভালো হতো, কেন মাসিমা তো টমেটো খাইবে না, আর কোনো লাগবে না। আমি বলে দিলাম, মানে মাসি, আমি জানতাম না তো যে মাসিমা টমেটো হয় না। বৌদি, দেখেছেন কি কাণ্ড। তো যাই হোক, চিকেনটা দেখে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, গরম মশলা বাটা, আদা রসুনের পেস্ট, এখানে দেখুন সব মশলা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। টমেটো, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আটা মাখছি। আজকের জন্য আর কালকের জন্য।
দেখতে পাচ্ছেন গাইস, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার কচু আলুটা অ্যাড করলাম। কিন্তু এবার ঢেকে ঢেকে নাড়বো, তাহলে কি একটু মাখা মাখা ভাব হবে। চিকেনটা কুকারে দিয়েছিলাম, দেখি কী অবস্থা আছে। ও দারুণ কালার হয়েছে গাইস, দেখতেও দারুণ লাগছে। তো খালি করে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হচ্ছে, টমেটো ছাড়া চিকেন বানিয়েছি। সো গাইস দেখুন কচুর তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, এখানে এখন বন্ধ করে দিলাম, রুটিটা করে নিই, তারপরে আবার খালি করব। এখানে হচ্ছে কচু আলু তরকারি, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে আলু পটলের তরকারি। তো গাইস বাড়ি চলে এসেছি, এখন টাইম হচ্ছে 1টা। চলে এসেছি, খাটের অবস্থা দেখুন, সব গোছাবো আজকে, কালকে গোছাতে পারিনি। একটা বাড়িতে সব কাজ করি তো গাইস, প্রচুর টাইম লাগে। এখন কাজ তো নেই না, করি আপাতত। গাইস এখানে যে চালটা দেখছেন, এই চালটা আমি কাজের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। তো আমি হাফ নিয়েছি, আমার ফ্রেন্ডকে হাফ দিয়েছি, কেন ফ্রেন্ডের খুব অবস্থা খারাপ যাচ্ছে। আর ও আমাকে একসময় প্রচণ্ড হেল্প করেছে, তো বিকজ আমারও উচিত যে ওকে হেল্প করা। তো এই চালটা আমি ফ্রেন্ডকে দিচ্ছি। প্লাস এই যে চালটা দেখছেন, এই চালটা আমার বাড়ির চাল, আমি দোকান থেকে কিনে খাই। এটাও খুব সুন্দর চাল, বাট এই চালটা অনেকটা নিয়ে এসেছি, তো আমি কিছুটা রেখেছি, আমার ফ্রেন্ডকে কিছুটা দিয়েছি। তো এই চালটা কিছুটা যে আমি রেখেছি, তার বদলে আমার বাড়ির চালটা আমি ওকে দিয়ে দিলাম। তাহলে এটাও একটু হয়ে গেল, এটাও একটু হয়ে গেল। তো আমি কিছুটা রেখেছি, ঠিক এতটা মতন, ওকে এতটা মতন দিলাম। আর আমার 1 বস্তা চাল তোলা আছে আগে থেকে, যার কারণে আমি এই চালটাও ওকে দিয়ে দিলাম। তো এই দুটো চাল আমি আমার ফ্রেন্ডকে দেবো, ফ্রেন্ড বাড়িতে রান্না করে খাবে, কেন ওর এখন খুব অবস্থা খারাপ যাচ্ছে। আর কি বলবো গাইস, তো চলো গাইস টাটা। তুইটা সব দেখতেছি, তুইটা সব দেখতেছি গজা কাকু 50 গ্রাম, 10 গ্রাম হলেও দিতে পারো।